নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব বৃষরাশির এমন কিছু সাইকোলজিক্যাল দিক নিয়ে যেগুলো একজন বৃষরাশির চরিত্রের মধ্যে খুব ভীষণভাবে প্রভাব বিস্তার করে থাকে। একজন বৃষরাশি তার ব্যবহারিক বা তার জীবনের যেই একটা ব্যক্তিত্ব, সে ব্যক্তিত্বর মধ্যে এমন বিশেষ কিছু দিক থাকে, সেগুলো নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। তবে যেহেতু আলোচনা করব বৃষরাশিকে নিয়ে, তাই অবশ্যই বৃষরাশি যদি আপনার কোনো ব্যক্তি হয়ে থাকে, আপনার কোনো বন্ধু হয়ে থাকে, বা আপনার পরিবারের সদস্য, আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ বা আপনার প্রেমিক প্রেমিকা, যেই হোক না কেন বৃষরাশির ব্যক্তি, আপনার অনেক সময় তার সাথে থাকছেন বা তার সাথে আপনি চলছেন, কিন্তু তার বিষয়ে জানার একটি কৌতূহল অনেক সময় আমাদের থাকে, কিন্তু অনেক দিন মিশেও তার সম্পর্কে অনেক কিছুই আমাদের অজানা থাকে। সেরকমই জানা অজানা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনার ক্ষেত্রে অনেক উপকার হবে। আর আপনি যদি নিজেই বৃষরাশির ব্যক্তি হন, তাহলে তো অবশ্যই আপনি শুনবেন, কেননা আপনার সম্বন্ধে অনেক বিস্তারিত বিষয় আলোচনা করব এবং আপনার জীবনের ব্যর্থতা বা জীবনের এমন বিশেষ কিছু দিক নিয়ে আলোচনা করব যেগুলো আপনাকে অনেকটাই উপকার করবে। শুনুন, আলোচনা করি বৃষরাশি নিয়ে। বৃষরাশি নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমেই আমাদেরকে মাথায় রাখতে হবে, বৃষরাশি হচ্ছে মহারাশি চক্র, অর্থাৎ কালপুরুষের যে রাশি চক্র, তার দ্বিতীয় রাশি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির একটি পৃথ্বী তত্ত্বের রাশি, অর্থাৎ পৃথিবী তত্ত্ব এই রাশির বৈশিষ্ট্য, এবং এই রাশি একটি কিন্তু স্থির স্বভাবের রাশি, এবং এই রাশি একটি চন্দ্র, অর্থাৎ এই রাশিতে চন্দ্র গ্রহটি উচ্চস্থ হয়ে থাকে, এবং এই রাশির অধিপতি গ্রহটি হচ্ছে শুক্র। এবং আপনি যদি বৃষরাশির যে প্রতীক চিহ্ন বা যে সিম্বলটি, সেটিকে যদি খুব ভালোভাবে আপনি যদি দেখেন, তাহলে দেখতে পাবেন বৃষরাশির প্রতীক চিহ্নের কিন্তু একটি ষাঁড়কে দেওয়া হয়েছে। এই ষাঁড় বা ষাঁড়ের প্রতীক চিহ্নের সাথে কিন্তু বৃষর চরিত্র হুবহু মিলে যায়। তবে যখন ষাঁড় বা তার প্রতীক চিহ্ন নিয়ে আলোচনা হয়, প্রথমে আমরা প্রতীক চিহ্ন নিয়েই আলোচনা করব। দেখুন, বৃষরাশির যে প্রতীক চিহ্ন ষাঁড়, সেই ষাঁড়ের কিছু বৈশিষ্ট্য যেটা আপনি খুব ভালোভাবে বৃষরাশির চরিত্রের মধ্যে দেখতে পাবেন। ষাঁড় বলতেই আমরা কিন্তু প্রথমে যেটা মাথায় আসে, ষাঁড় অত্যন্ত ক্ষমতাশালী। অত্যন্ত ষাঁড় কিন্তু একটা সময় যখন মোটর চালিত বা যন্ত্রচালিত বাহন বা গাড়ি ঘোড়া যখন ছিল না, তখন কিন্তু এই ষাঁড় এমনই একটি যানবাহনের ব্যবস্থা ছিল। ষাঁড়ের যেই গাড়িগুলো হতো, সেই গাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভারী বস্তু কিন্তু এক জায়গা থেকে আরেকটি জায়গায় বহন করে নিয়ে যাওয়া হতো। তাই বৃষরাশির যে চরিত্রের মধ্যে দেখবেন একটা বহন ক্ষমতা, এরা প্রচণ্ড দায়িত্ব নিতে পারে এবং দায়িত্ব পালন করতে পারে। এদের মধ্যে কিন্তু দায়িত্ব পালন করার একটি ক্ষমতা আপনি দেখতে পাবেন। এবং এই ষাঁড় থেকে একটা জিনিস দেখবেন, ষাঁড়ের মধ্যে কিন্তু একটা ভীষণ কিন্তু একটা এনার্জি দেখতে পাওয়া যায়। এটা কিন্তু বৃষের মধ্যেও আপনি দেখতে পাবেন। তবে ষাঁড়ের একটা দ্বিতীয় বৈশিষ্ট্য আছে। ষাঁড় যখন কোনো একটা জায়গায় বসে পড়লো, আর পথের মাঝখানে হোক বা কোনো একটা জায়গায় যখন ষাঁড় বসে পড়লো, তাকে কিন্তু আপনি হাজার ঠেলা দিয়েও তুলতে পারবেন না। এই বৃষ এমনই একটি চিন্তাভাবনা রাশি, এরা যখন কাজ করে বা কোনো কিছু নিয়ে আগায়, তখন তো প্রচুর পরিশ্রম করে, প্রচুর এদের মধ্যে এনার্জি দেখতে পাওয়া যায়। আবার এরা যখন বসে পড়ে, এরা যখন অলসতা তৈরি করে নিজের মধ্যে বা আরাম নিতে শুরু করে, তখন কিন্তু এরা ধারাবাহিক কিন্তু আরাম নিতে পারে। এরকম কিন্তু একটি রাশি বৃষরাশি। তবে ষাঁড় নিয়ে তো বিস্তারিত বলা যায়। তবে ষাঁড়ের মধ্যে কিন্তু একটি শক্তির যে প্রতিযোগিতা, সেটা কিন্তু ষাঁড়কে নিয়ে হয়। ষাঁড় দেখবেন বিভিন্ন দেশে ষাঁড়ের লড়াই আমরা দেখতে পাই। এই ষাঁড়কে দিয়ে কিন্তু একটা ষাঁড়ের যে লড়াই বা ষাঁড়ের যে রেগে গেলে বা ষাঁড়ের যে একটা গতি, সেই গতিটা কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর হয়। এবং বৃষের চরিত্রের মধ্যে দেখবেন, এরা রেগে গেলে অত্যন্ত ভয়ঙ্কর টাইপের হয়ে যায়। এরা রেগে গেলে একদম উথাল পাতাল করে দেয়। এটা কিন্তু ষাঁড়ের বৈশিষ্ট্য থেকে বৃষর মধ্যে দেখতে পাওয়া যায়। তবে বৃষর ভালো দিক নিয়ে আলোচনা করতে গেলে, বৃষ অত্যন্ত পরিমাণে সৌন্দর্যের পূজারী হয়ে থাকেন। বৃষ মনের দিক থেকে অত্যন্ত স্বপ্নময় একটি রাশি হয়ে থাকে। এদের স্বপ্ন দেখতে অত্যন্ত পছন্দ করে।
এবং এদের জগৎটা এরা একটা স্বপ্নের মতো করে কিন্তু প্রথম জীবন থেকে তৈরি করে এবং রুচিশীল একটি মানসিকতা থাকে বিশ্বের মধ্যে। বিশ্বের মহিলাদের মধ্যে অত্যন্ত সাজ, মেকআপ, ফ্যাশন এই সম্পর্কে একটা বিশেষ জ্ঞান থাকে। পুরুষের মধ্যেও কিন্তু রুচিশীল এবং পুরুষের ড্রেস আপ বা পুরুষের মধ্যেও কিন্তু একটা ভীষণ একটা কিন্তু পরিপাটি ব্যাপার, এটা কিন্তু বিশ্বের মধ্যে খুব ভালো পরিমাণে আপনি দেখতে পাবেন। এরা কিন্তু জীবনে অনেক সময় দেখা যায় যে এরা গুণের থেকে বা যোগ্যতার থেকে এরা কিন্তু রূপকে অত্যন্ত প্রাধান্য দিয়ে দেয়। বিশেষ করে এরা তো রিলেশনের ক্ষেত্রে রূপকে এতটাই প্রাধান্য দিয়ে দেয় যে অনেক সময় দেখা যায় এদের ভুল মানুষের সাথেও রিলেশন তৈরি হয়ে যায় এবং ভুল মানুষের সাথে এদের একাধিকবার ভুল পথে চলে যায়। রূপের গুণ বা রূপের কদর করতে গিয়ে এটা কিন্তু বিশ্বের মধ্যে খুব ভালো দেখতে পাওয়া যায়। বিশ্বের মধ্যে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকে। বৃষ নারী বা বিশ্বপুরুষ কিন্তু অপোজিট ব্যক্তিকে খুব ভালো আকৃষ্ট করতে পারে এবং এদের প্রতি কিন্তু মানুষ খুব আকৃষ্ট হয়, কেননা এদের ফ্যাশন সম্পর্কে, এদের ড্রেস আপ বা এদের যে একটা পরিপাটি বিষয় এটা কিন্তু দেখতে পাওয়া যায়। বিশ্বরাশির ব্যক্তিদের মধ্যে আমি দেখেছি যে এরা অত্যন্ত ব্র্যান্ড, অত্যন্ত কোয়ালিটি জিনিস কিন্তু পছন্দ করে, যেটা বিশ্বের মধ্যে দেখা যায়। বিশ্ব অত্যন্ত রোমান্টিক একটি স্বভাবের রাশি। এদের মধ্যে রোমান্টিক নেচার খুব ভালো থাকে। এরা কিন্তু খুব উপভোগী, সেটা হতে পারে গান, সেটা হতে পারে যে কোনো অভিনয় বা যে কোনো মুভি বা যে কোনো কিছু, এরা কিন্তু খুব ভালো উপভোগ করতে পারে এবং এদের মধ্যেও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ক্রিয়েটিভিটি গুণও থাকে। এরা কিন্তু ভালো গান বাজনা বা আঁকা বা নৃত্য করা যে কোনো কিছুর মধ্যে কিন্তু যদি চলে আসে এরা কিন্তু খুব ভালো সাকসেস করতে পারে। তবে বৃষর মধ্যে একটা জিনিস যেটা খুব ভালো দেখতে পাওয়া যায়, বৃষ কিন্তু অত্যন্ত পরিমাণে রোমান্টিক এবং অত্যন্ত প্রেম একটা মনোভাব বৃষর মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। সবসময় একটা প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু এদের একটা অ্যাক্টিভ বা পূজারী এটা কিন্তু বৃষর মধ্যে থাকে। বৃষের চরিত্রের আরেকটি দিক হচ্ছে, সেটা হচ্ছে বৃষ হচ্ছে একটি স্থির স্বভাবের রাশি। বৃষ একটুখানি কিন্তু একঘুয়ে চরিত্রের অনেক সময় হয়ে যায়। বৃষ কিন্তু নিজে যেটা মনে করে বা নিজে যেটা সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু করতে চায়, অনেক সময় সেটা ভুল হলেও সেটাই তিনি করেন। এবং বৃষর চরিত্রের মধ্যে দেখা যায় বৃষ যদি কাউকে ভালোবেসে ফেলে সেই ক্ষেত্রেও কিন্তু তার অনেক ভুলগুলোকে দেখতে চায় না বা দেখেও কিন্তু না দেখার ভান করে। এটা কিন্তু বৃষর মধ্যে একটা ভীষণ একটা বাজে একটা দোষ দেখতে পাওয়া যায়। বৃষ অনেক সময় দেখে যে তার প্রেমিক বা তার প্রেমিকা তার সাথে প্রতারণা করছে বা পরিবারের লোক বারংবার তাকে ভুল ধরাচ্ছে যে এই ব্যক্তিটি তার জন্য সঠিক নয়, তবুও প্রেমকে কোনো একটা জায়গায় টিকিয়ে রাখার জন্যে, নিজের ইগোকে টিকিয়ে রাখার জন্য সে সম্পর্কর প্রতি কিন্তু জড়িয়ে অনেক সময় দেখা যায় বৃষ কিন্তু তার ম্যারেজ লাইফ, তার এডুকেশন কেরিয়ার অনেক ক্ষেত্রে নষ্ট করে ফেলে। এটা একটা বৃষরাশির একটা বাজে একটা এফেক্ট, সেটা কিন্তু বৃষর জীবনে পড়ে। বৃষর আরেকটা বাজে দিক হচ্ছে বৃষ কিন্তু প্রচণ্ড পরিমাণে যখন ঠান্ডা মাথায় আছে, যখন ভালো মুডে আছে তখন খুব ভালো কথা বলে। বৃষর কথার মধ্যে আদো বিষয়, লজিক্যাল কথাবার্তা এবং কথার দ্বারা যে কোনো কাজ হাসিল করার একটা প্রক্রিয়া বৃষর মধ্যে খুব ভালো দেখতে পাওয়া যায় এবং বৃষর কথার মধ্যে কিন্তু একটা গ্রহণযোগ্যতাও থাকে। তবে এরা যখন রেগে যায় সব থেকে বেশি হচ্ছে এদের কথাবার্তার জায়গা প্রচণ্ড বাজে হয়ে যায়। এরা কথাবার্তা একদম সংযত রাখতে পারে না এবং সংযত না রাখার ক্ষেত্রে এমন কিছু বিশেষ কিছু কথাবার্তা বা এমন কিছু কথা বলে ফেলে যে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই কথার জন্য তিনি কিন্তু তার নিজের শত্রু তৈরি করে ফেলে। কথার দ্বারাই কিন্তু তিনি মানুষকে প্রচণ্ড হার্ট করে ফেলে। অনেক সময় প্রিয় ব্যক্তিরা বিশ্বকে অনেক ভালোবাসত, সেই ব্যক্তিও হয়তো বিশ্বর দিক থেকে মুখ সরিয়ে নেয়। এটা কিন্তু একটা বিশ্বর প্রচণ্ড একটা খারাপ দিক, সেটা দেখতে পাওয়া যায়। তবে বৃষরাশি সম্পর্কে আরেকটা বিশেষ বিষয় যেটা বলতে হবে, বৃষরাশি কিন্তু এদের মায়ের সাথে কিন্তু খুব ভালো বন্ডিং থাকে এবং বৃষরাশি ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের মায়েদের সাথে এদের যে মনের চাহিদা বা এদের আশা আকাঙ্ক্ষা এদের মায়ের কাছ থেকেই পূরণ হতে দেখা যায়। তবে বৃষের বাবার সাথে বাবাকে ভালোবাসে, বাবার সাথে সম্পর্ক ভালো থাকে, তবে বাবার থেকে মাকে কিন্তু এরা বেশি জীবনে প্রাধান্য দেয়। তবে এদের বাবারাও অনেক সময় দেখা যায় যে সংসারের প্রতি একটু দায়িত্ব একটু কম নেয়, একটু ক্যাজুয়াল, অর্থ উপার্জন করেই অনেকটা দায়িত্বকে এড়ানোর চেষ্টা করে। সেক্ষেত্রে মায়েরা অনেক সময় কিন্তু সংসারের কর্তৃত্ব এটাও পালন করতে দেখা যায়। তবে বৃষরাশির
চরিত্রের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাবেন, এদের মধ্যে কিন্তু আপনি দেখবেন অত্যন্ত ক্ষমাশীল ব্যক্তি হয়ে থাকে। বিশ্বকে যদি আপনি যদি ভালোবাসে যদি কোনো কিছু কাজ করাতে চান, তাহলে কিন্তু বিশ্ব আপনার জন্য সব ধরনের কাজ করতে পারে। আর বিশ্বকে যদি আপনি চোখ রাঙিয়ে কিছু করাতে চান, তাহলে আপনি কখনোই পারবেন না। এটা কিন্তু বিশ্বর মধ্যে দেখা যায়। বিশ্ব অত্যন্ত পরিমাণে কিন্তু ভালোবাসার, যেটাকে বলা হয় যে যেটাকে বলা হয় যে পূজারি বা ভালোবাসা পেতে পছন্দ করে, এটা কিন্তু বিশ্বর মধ্যে দেখা যায়। তাই বিশ্বকে যদি আপনি ভালোবেসে কিছু কাজ করাতে চান, বিশ্ব কিন্তু আপনার জন্য সব ধরনের কাজ করবে। আর বিশ্বকে যদি আপনি রেগে বা বিশ্বকে যদি আপনি কোনো রকম ফোর্স করেন কোনো কাজ নিয়ে, তাহলে বিশ্ব অনেক ক্ষেত্রে দেখা যায় সে কাজটা করতেই চায় না। এটা বিশ্বর একটা দিক আছে। তবে বিশ্বরাশির চরিত্রের মধ্যে কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু প্রচণ্ড ছোটোবেলা থেকে কিন্তু পরিবারের অর্থ বা টাকা পয়সার ব্যাপারটা প্রচণ্ড ভালো বোঝে, এবং টাকা পয়সা ছোটোবেলা থেকে এরা নাড়াচাড়া করতে দেখা যায়। তবে বৃষ কিন্তু প্রচণ্ড খরচের হাত, এরা নিজেরা প্রচণ্ড উল্টো পাল্টা খরচ করে ফেলে। নিজের ফ্যাশন, প্রচণ্ড অতিরিক্ত ড্রেস কিনে, অতিরিক্ত সাজার সরঞ্জাম কিনে, এরভাবে কিন্তু প্রচুর টাকা নষ্ট হয়ে যায়। বিশ্ব কিন্তু মানুষকে উল্টোপাল্টা টাকা দেখা যায় যে ধারও দিয়ে দেয়। এই ক্ষেত্রেও কিন্তু বিশ্বর কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে খরচের জন্য কিন্তু জীবনে প্রচুর অর্থ সংকটও কিন্তু বিশ্বর দেখতে পাওয়া যায়। তবে বিশ্বরাশির মধ্যে কিন্তু যেটা বললাম না, ক্ষমাশীল, বিশ্বরাশি কিন্তু মানুষকে ক্ষমা করতে জানে। বিশ্বরাশি কিন্তু ভুলকে বারবার ক্ষমা করে, এবং বিশেষ করে এরা তো প্রেম রিলেশনের ক্ষেত্রে এদের পার্টনারদেরকে প্রচণ্ড ক্ষমা করে। তবে বিশ্বর প্রেম ভালোবাসার ক্ষেত্রে যদি একটু ছোট করে বলতে হয়, তাহলে বলতে হবে বিশ্ব কিন্তু অল্প বয়স থেকেই প্রেমে পড়ে যায়, প্রেম ভালোবাসা আসে, এবং প্রেমের মধ্যে কিন্তু এরা খুব অ্যাক্টিভনেস দেখায়। এরা সবসময় চায় এদের পার্টনার বা এদের প্রেমিক বা এদের প্রেমিকার সাথে কিন্তু ছোটোখাটো ভ্রমণ, ছোটোখাটো ঘুরতে যাওয়া, সারাদিন পার্টনারের সাথে ঘুনসুটি করা, এইগুলো কিন্তু পছন্দ করে। অনেক সময় দেখা যায় বিশ্বর পার্টনার যিনি প্রেমিক বা প্রেমিকা হয়, তিনি অনেক সময় এগুলো পছন্দ করেন না। অনেক সময় দেখা যায় সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অনেক অভিযোগ বিষয় থাকে। তবে বিশ্বরাশি বিবাহিত জীবন কিন্তু মোটের ওপর কিন্তু খুব একটা যে ভালো হয় বলবো না, তবে কিন্তু এদের বিবাহিত জীবন চলে, দীর্ঘমেয়াদী চলে। তবে বিবাহিত জীবনে এদের যেটা হয়, এদের হাজব্যান্ডরাও এদের মতো একটুখানি জেদি, একরোখা টাইপের হয়ে যায়। অনেকটা সন্দেহ প্রবণতা বিশ্বরাশির বিবাহিত জীবনে দেখতে যে পাওয়া যায়। বিশ্বরাশি যেমন খোলামেলা চরিত্রের, ঘুরতে বেড়াতে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে, মজা করতে পছন্দ করে। বিশ্বর হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু ভিন্ন চরিত্রে, তারা একটুখানি একাচোরা টাইপের এরকম দেখতে পাওয়া যায়, যেটা নিয়ে বিশ্বর হাজব্যান্ড ওয়াইফের সাথে একটা মতপার্থক্য থাকে। অনেক সময় দেখা যায় যে বিশ্বরাশির ব্যক্তিরা তাদের হাজব্যান্ডদের পরিচালনা করতে গিয়েও সমস্যায় পড়ে। অনেক সময় এদের হাজব্যান্ড বা এদের ওয়াইফরাও এদেরকে পরিচালনা করতে গিয়ে সমস্যায় পড়ে। এরা একে অপরকে পরিচালনা করতে গিয়ে এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যারেজ লাইফ এরা নষ্ট করে ফেলে। তবে বৃষের হাজব্যান্ড ওয়াইফেদের একটা ব্যাড গুণ হচ্ছে এদেরকে ফালতু সন্দেহ করা। এদের এই অতিরিক্ত খোলামেলা চরিত্রের জন্যে, বন্ধুপ্রিয় ব্যক্তিত্বের জন্য অনেক সময় সন্দেহ প্রবণতা করাকে কেন্দ্র করে অনেক সময় এদের ম্যারেজ লাইফের সমস্যা আসে। তবে ম্যারেজ লাইফে কিন্তু এরা একমাত্র টিকে থাকে এদের কিন্তু রোমান্স, ভালোবাসা, এবং এদের মধ্যে যেহেতু ভালোবাসার ব্যাপারটা খুব বেশি থাকে, তাই কিন্তু টিকে যায়। তবে বিবাহিত জীবনে কিন্তু বৃষ রাশি অনেক কিন্তু সাফার করে, অনেক কিন্তু দায়িত্ব বহন করে, এবং বিশ্বরাশির মধ্যে একটা বিশেষ যে গুণ যেটা আপনি দেখতে পাবেন, এরা কিন্তু সন্তানের জন্য জীবনের সমস্ত কিছু ত্যাগ করতে দেখা যায়, এবং এরা সন্তানকে খুব ভালোভাবে শিক্ষা দিয়ে লালন পালন করতে পারে, এবং বিশ্বরাশির ম্যাক্সিমাম ক্ষেত্রে সংসার টিকে যায় এই একটি সন্তানের মুখের দিকে তাকিয়ে, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। তবে বৃষের জীবনে কিন্তু ব্যবসা খুব ভালো হতে দেখা যায়। বৃষ কিন্তু বিজনেস করলে, বিজনেস কেরিয়ারে এদের সাকসেস পেতে দেখা যায়। তবে বৃষরাশির ব্যক্তিরা ছোটোবেলা থেকে একটু শিডিউল লাইফ বিশ্বাস করে, একটুখানি আরামপ্রিয় জীবনকে একটু উপভোগ করতে চায়, তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা চেষ্টা করে চাকরি বাকরি করার, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে ম্যাক্সিমাম বৃষরাশির ব্যক্তিরা কিন্তু চাকরির থেকে ব্যবসায় সাকসেস পেতে বেশি দেখা যায়। তবে বিশ্ব যদি পড়াশোনা খুব ভালো করতে পারে, পড়াশোনা তো বিশ্বর হয়, বিশ্ব অত্যন্ত ইন্টেলিজেন্ট একটি রাশি, অত্যন্ত বুদ্ধিমান রাশি, অত্যন্ত ব্যবহারিক জ্ঞান, অত্যন্ত কলা জ্ঞান এদের থাকে, এবং এরা কিন্তু
ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পড়াশোনা করলে কিন্তু খুব ভালো পড়াশোনা করতে পারে, এবং এরা অভিনয় জগৎ বা ক্রিয়েটিভিটির জগতেও যদি চলে আসে সেক্ষেত্রেও সাকসেস করতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ভালো ভালো অভিনেতা, অনেক ভালো ভালো ব্যক্তিদের কিন্তু বৃষরাশি থেকেই উঠে আসতে দেখা যায়। তবে বৃষরাশির মধ্যে একটা সব ধরনের চরিত্র আছে, তবে বৃষর একটাই ব্যাড গুণ, সেটা হচ্ছে বৃষর অত্যন্ত রাগ, আর রাগের মাথায় কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ একটা আচরণ করে ফেলা, সেটা কিন্তু বৃষর ক্ষেত্রে অনেক সময় বৃষ নিজের ক্ষতি করে। তবে বৃষর মধ্যে যে 3টে নক্ষত্র থাকে, একটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, এবং কৃত্তিকা নক্ষত্র প্রথম নক্ষত্র, তারপরে হচ্ছে মৃগশিরা এবং রোহিণী, এই 3টে নক্ষত্র থাকে। কৃত্তিকা নক্ষত্রে যদি বৃষরাশির জন্ম হয় সেক্ষেত্রে এদের মধ্যে কিন্তু একটা তেজি মেন্টালিটি দেখা যায়, এদের মধ্যে কিন্তু একটা হাই ড্রিম দেখতে পাওয়া যায়। অনেক সময় কিন্তু এদের কথাবার্তার মধ্যে অত্যন্ত স্পষ্টবাদী তৈরি করে দেয়। এটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। আর রোহিণী নক্ষত্রে যদি থাকে, এরা অত্যন্ত ভাবুক, অত্যন্ত প্রেমিক সুলভ চরিত্র, এদের মধ্যে মাতৃসুলভ বৈশিষ্ট্য খুব ভালো দেখতে পাওয়া যায়, অপরের দুঃখে এরা কাতর হয়ে যায়, এবং বিশ্বর চরিত্রের মধ্যে ওভারঅল এটা দেখতে পাওয়া যায়। তবে রোহিণী নক্ষত্রে বিশ্বরাশি যদি কোনো ব্যক্তি থাকে, এরা কিন্তু অত্যন্ত প্রেম ভালোবাসা অ্যাক্টিভ থাকে, ভালোবাসা প্রেম অত্যন্ত একটা ব্যাপার নিয়ে লাভ গুরু বা লাভ সলিউশন এই ধরনের কাজ কিন্তু এরা খুব ভালো করতে পারে। বৃষরাশি যদি রোহিণী নক্ষত্রে থাকে, বৃষরাশি রোহিণী নক্ষত্রে জন্ম হলে এদের মধ্যে ক্রিয়েটিভিটি জ্ঞান খুব ভালো দেখতে পাওয়া যায়। এরা কিন্তু সঙ্গীত বা নাচ বা কোনো আঁকা বা কোনো কলার যদি শেখে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো সাকসেস করতে পারে। আর বৃষরাশি যদি মৃগশিরা নক্ষত্রে জন্ম হয়, এদের প্রথম লাইফ কিন্তু অত্যন্ত স্মুথ কাটে, অত্যন্ত খুনসুটিতে কাটে, অত্যন্ত খেলাধুলায় কাটে। তবে এদের মোটামুটি 20 থেকে 25 অর্থাৎ 20 থেকে 25 বছর বয়স যখন হয়ে যায়, তখন থেকে কিন্তু এদের জীবনে প্রচুর ওঠানামা, প্রচুর স্ট্রাগল আসতে দেখা যায়। আলটিমেট এদের কিন্তু 30-র পর থেকে কিন্তু সাকসেস পেতে দেখা যায়। তবে এই হচ্ছে মোটামুটি বৃষর একটি চরিত্র, বৃষরাশির ব্যক্তিত্ব। অনেক অজানা বিষয় নিয়ে আলোচনা করলাম। তবে সর্বশেষে একটা জিনিস বলবো, বৃষর কিন্তু ব্যক্তিত্ব অত্যন্ত ভালো হয়। এরা কিন্তু অত্যন্ত খুব একটা কিন্তু ছল কপটতা পছন্দ করে না। তবে এদেরকে যদি কেউ ঠকায় বা এদেরকে যদি কেউ ব্ল্যাকমেল করার চেষ্টা করে বা মিসইউজ করার চেষ্টা করে, তাহলে কিন্তু এরা কিন্তু সেটাও পছন্দ করে না। তবে এরা অত্যন্ত ওপেন মাইন্ডেড, অত্যন্ত ভালো, অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত মিশুকে চরিত্রের, অত্যন্ত বন্ধুবান্ধব প্রিয়, এবং এদের মধ্যে সবথেকে বেশি যেটা এদের মাতৃসুলভ বৈশিষ্ট্য, এরা অপরের দুঃখে কাতর হয়, এবং এরা পশু প্রেমীও হতে দেখা যায়। এই হচ্ছে ওভারঅল বৃষর চরিত্র। কতটা আপনার সাথে সাদৃশ্য মিলল বা কতটা আপনার ব্যক্তিত্বের সাথে কতটা মিলে গেল, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো জায়গায় মিস করে যাই বা কোনো কিছু আপনার সম্পর্কে বলা হলো না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে অবশ্যই অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্নরাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।